আলুগুলো ভাজা ভাজা হচ্ছে আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজ আমি কী রান্না করছি তাই চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমাদেরকে দেখাতে। জানো তো পেটের ভাত হজম হয় না তোমাদের সঙ্গে শেয়ার না করলে। তো আজকে আমি রান্না করছি বাঁধাকপি, দেখে তো বুঝতেই পেরেছো তোমরা, বাঁধাকপি আর ওদিকে ডাল কাঁচা টমেটো দিয়ে। তোমরা তো দেখে বুঝতেই পারছো, এই দেখো ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, দুটোই হচ্ছে একসাথে। আর তার সাথে ওদিকে আমার মা সব কেটে কুটে জোগাড় করে দিয়ে গেছে, আমি ওটাকেই রেডি করছি। যেহেতু তাড়াহুড়ো লেগেছে, আমার হাবি যাবে মার্কেটে, তো আমার মা বাইরে ভাত বসাতে যাবে, মা ওদিকে রেডি করছে আর আমি এদিকে এগুলো সব ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখেছো মশলার যে আদা লঙ্কা কাঁচা টমেটো পাকা টমেটো সব একসঙ্গে করে আমি ধুয়ে ফেলেছি, তাই ওগুলোকে আমি বেছে নিলাম। আর পাকা টমেটোটাকে কেটে কুচি কুচি করে নিলাম, মশলা করতে সুবিধা হবে। আর এই হাঁড়ির ছোট্ট রিল তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কালি কীভাবে তুলতে হয়, তো সেই হাঁড়িতে সেই সমস্ত প্রসেসিং করে আমি ভাত বসানোর জন্য রেডি করে দিলাম আমার মাকে। আর তার ফাঁকে ফাঁকে যে দুটো চারটে বাসন বেরোয় সেগুলো টুক করে ধুয়ে নিই। কী বলো তো, জায়গাটা খুব ছোট তো যতটা হালকা রাখা যায় আর কি। আর এই যে চাল দেখছো এটা হচ্ছে আমাদের চাল, ভাত মানে ভাতের চাল। আর ওই যে আরেকটা চাল দেখছো নিচে, ওটা হচ্ছে ডগির, ওটা হচ্ছে রেশনের চাল। আমাদের ডগিটার জন্য রোজ ওর ভাত করতে হয়, তোমরা তো জানোই রোজই আমি একই কথা বলে থাকি। এই যে এটা হচ্ছে রেশনের চাল। তো যাই হোক, চালগুলো আমার মা সকালে ভিজিয়ে রেখেছিল। ভিজিয়ে রাখলে চালগুলো বেশ সরু, দেখতে খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো হবে, সময়টাও কম লাগে। আর আমার মা চলে গেছে ভাত বসাতে, আর আমি এদিকে জামা কাপড় কাচতে দিয়ে গেছি একটু মিস্ত্রিদের দেখতে, যেহেতু আমাদের মিস্ত্রি কাজ করছিল কতদিন ধরে জানো না, এই সিঁড়িঘরটাকে বাঁধিয়ে রেখেছে, কাজই করতে চাইছে না মিস্ত্রিরা, ঠিক মতো আসেই না। পয়সার কিন্তু কোনো সমস্যা নেই, পয়সা সব ক্লিয়ার। আর এই যে ইটগুলো দেখছো, ইটগুলো সকালবেলা আমি অনেকক্ষণ ঘন্টা দুয়েক জল দিয়ে ভিজিয়েছিলাম। হ্যাঁ, যেরকম বলছিলাম তোমাদের, মাকে ভাতের চাল ধুয়ে রেডি করে দিয়েছি, মা নিয়ে চলে গেল ওগুলো ভাত রান্না করতে, আর আমি তারপর জামা কাপড় বের করে ওগুলো মেলে দিলাম। যেহেতু আমার সময় খুব কম, তাই জন্য আমি একটা ছোট্ট মেশিন কিনেছিলাম খুব কষ্ট করে, মানে ইএমআইতে। তো যাই হোক, সেটা তো তোমরা জানোই। আর এদিকে সেই ফাঁকে আমি হচ্ছে ঘর গুছিয়ে নিলাম, আর আমার হাবি ওই দেখো দাঁড়িয়ে আছে, দোকানে গিয়েছি দেখি দোকানে নেই, গল্প করছে দোকানে বাইরে, যেহেতু কাস্টমার নেই, মাসের শেষ তো বাজারটা একটু খারাপ। তো ঘরে এসে আমি যা কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলোও মেজে নিলাম। আমার হাবি আবার বেরোবে মার্কেটে, তো তাড়াহুড়ো করছিল, তাই আমি তাড়াতাড়ি করে এই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। এই দেখো জায়গাটা যেহেতু রান্না করার পর পরিষ্কার না করলে ভীষণ বাজে লাগে, আমার মা কখন পরিষ্কার করবে কী করবে, আমি ওটা করে রেখে দিলাম। দিয়ে আর যা বাদ বাকি বাসন, সে তো বাসন বেরোনোর মানে শেষই হয় না, বেরোতেই থাকে, যত মাজি তত আরও নোংরা বেরোতে থাকে। যাই হোক, এই আবার সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপর আমি চেঞ্জ করে চলে গেছি দোকানে, যেহেতু ও মাল আনতে যাবে মার্কেটে। তো আমি বললাম তাহলে দোকানে যখন চলে এসেছি শুধু শুধু বসে থেকে লাভ নেই, চুলের একটু পরিচর্যা করা যাক। এই একটা স্প্রের বোতল, তোমরা দেখে চিনতে পারবে, আমি এটা মুখে বলছি না এটা কিসের বোতল, কেন এখানে সেটা মানা আছে অনলাইনে বলা। তো যাই হোক, স্প্রে বোতলটা দিয়ে চুলে একটু স্প্রে করে নিলাম, চুলটা খুব ভালো থাকবে। চুলের পরিচর্যাও একটু মাঝে সাঝে করতে হয়, একটু নিজেরও যত্ন নিতে হয় সব কাজের ফাঁকে, আজকে সেটাই করছিলাম। তো আমার মা গিয়েছিল যে একটু টুকটাক কিছু খেতে ইচ্ছে করছে, তাই বললাম তাহলে এটা খাও, আজে বাজে না খেয়ে। আর এইদিকে দেখো ভাত হয়ে গেছে, বাঁধাকপির তরকারি ডাল এগুলো কমপ্লিট, আর সঙ্গে আলুর চিপস নিয়ে নেবো, হয়ে যাবে। আর আমার হাবি ও চলে যাচ্ছে মার্কেটে, কি কি আনতে হবে সেগুলো আমি একবার বলে দিলাম, চশমা নিয়েছে কিনা মোবাইল নিয়েছে কিনা সেটাও আমি বলে দিলাম। ওই দেখো চলে গেল মার্কেটে, আর আমি মার হাতের তৈরি এই সব কিছু দিয়ে জুসটা খাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও কিন্তু। ধন্যবাদ।